ইনকিউবেটরের হ্যাচিং রেট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে এবং কিভাবে ইনকিউবেটরটি তৈরি করলে 100% হ্যাচিং রেট পাবেন, সেটাই আজকে একটি ইনকিউবেটর তৈরি করে আপনাদেরকে দেখাবো। অনেকেই শখ করে ইনকিউবেটর তৈরি করে, কিন্তু সেই সকল ইনকিউবেটরের হ্যাচিং রেট অনেক কম আসে। দেখা যায় 100 ডিম দিয়ে 20-25টা ডিমও ফোটে না। তো এটার মূল কারণ হচ্ছে ইনকিউবেটরে যদি আর্দ্রতা ঠিকমতো নিয়ন্ত্রণ না করা হয় এবং ইনকিউবেটরের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায়। অর্থাৎ আপনি যদি ইনকিউবেটরের মধ্যে একটি টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট ব্যবহার করেন, তাহলে ইনকিউবেটরের টেম্পারেচারটি অটোমেটিক কন্ট্রোল হবে, কিন্তু হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা কিন্তু নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি ককশেড দিয়ে ইনকিউবেটর তৈরি করেন, তাহলে আর্দ্রতার সাথে অবশ্যই অক্সিজেনের দিকটা খেয়াল রাখতে হবে। তো চলুন একটি ইনকিউবেটর তৈরি করার মাধ্যমেই জেনে নিই কীভাবে একটি পারফেক্টলি ইনকিউবেটর তৈরি করা যায়। প্রথমেই ইনকিউবেটর তৈরি করার জন্য আমাদের একটি ককশিট প্রয়োজন হবে, সাথে একটি পিসি কুলার ফ্যান, 12 ভোল্টের দুটি চার্জার, একটি W1209 টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটের জন্য, আরেকটি কুলার ফ্যানের জন্য। এরপরে আমাদের প্রয়োজন হবে W1209 টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটি, যেটা দ্বারা ইনকিউবেটরের টেম্পারেচারটি অটোমেটিকভাবে কন্ট্রোল করা যাবে। একটি আর্দ্রতা পরিমাপ করার জন্য মিটার, এরপর বাল্ব হোল্ডার, কিছু তার এবং প্রয়োজনের সুবিধার্থে একটি মাল্টিপ্লাগ নেওয়া হয়েছে। প্রথমেই সমস্ত ককশিটকেই টেপ দিয়ে জড়িয়ে নিতে হবে, যেন বাহিরের কোনো আঘাত লাগলে সহজেই ককশিটটা নষ্ট না হয়ে যায়। আমার সমস্ত ককশিটেই টেপ জড়ানো শেষ। তো এখন ইনকিউবেটরের তলায় আমি জালি বিছিয়ে দেব। তো এই জালিগুলো একটু মোটা আকারের, যেন ডিমের ওয়েটটা সহ্য করতে পারে। অনেকেই দেখবেন জালি না দিয়ে সরাসরি ডিম ইনকিউবেটরের নিচে তুষ বা কাঠের গুঁড়া দিয়ে ডিম বসিয়ে দেয়। তো তুষ বা কাঠের গুঁড়ার উপর যদি ডিম বসিয়ে দেন, তাহলে ডিমের চারিদিকে সমানভাবে তাপ পায় না। এই জন্য ডিমটাকে অনেকবার ঘুরিয়ে দিতে হয়। আর এরকমভাবে যদি জালি দিয়ে দেন, তাহলে ডিমের চারিদিক থেকে সমানভাবে তাপ পাবে। তাহলে দিনের মধ্যে কম সংখ্যকবার ডিম ঘুরিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। আর ককশিটের 3-4 ইঞ্চি উপরে যেন জালিটি থাকে, সেরকমভাবে জালিটি